তো বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম ফেস, নিউট্রাল, আর্থ কী এবং সেটা কাজ কী। তো আজকে আমি তোমাদের দেখাবো যে সুইচ, সকেট, এমসিবি এগুলোর কাজ কী, এগুলো কীভাবে ব্যবহার করা হয়। তো সেটাই আজকে আমি তোমাদের দেখাবো। তো প্রথমে আমরা সুইচের বিষয়ে জানবো। এটা হলো ওয়ান ওয়ে সুইচ। সুইচের কাজ হলো লাইনকে কাট করা। যেরকম একটি তারকে তোমরা যদি মাঝখানে কেটে দাও, যেরকম বিদ্যুৎ এক পাশ থেকে আরেক পাশে যেতে পারবে না, তো সেরকমই এই সেই কাজটাই হলো এই সুইচের। যখন তোমরা অন করবে তখন লাইনটাকে জয়েন করে দেবে, এবং যখন তোমরা সুইচ বন্ধ করে দেবে তখন লাইনটা কাট হয়ে যাবে। এটাই হলো সুইচের কাজ। এটা হলো ওয়ান ওয়ে সুইচ। এরপরে আমরা যাব টু এ সুইচে। টু এ সুইচের কাজ কী এবং কীভাবে কাজ করে। তো এটা হলো টু এ সুইচ। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তিনটে পয়েন্ট আছে। আগের সুইচে যেরকম দুটো ছিল, এটাতে আছে তিনটে। তো তিনটে পয়েন্টের কাজ কী? সেম কাজ, লাইনকে কাট করা। তো এটা একটু অন্যভাবে কাট হয়, তো সেটাই আমি দেখাবো। মাঝখানে একটা থাকে কমন এবং উপরেরটা নিচেরটা লাইন। এটা আমি তোমাদের প্র্যাকটিক্যালি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো। এটা হলো প্লাগ এবং সকেট। তো এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম প্লাগে তিনটে তার থাকে, কী কী থাকে। দুটো থাকবে, একটি ফেস, একটি নিউট্রাল, আর উপরের যেটা আছে সেটা হচ্ছে আর্থ অথবা আর্থিং বলতে পারেন। তো সকেটের ক্ষেত্রেও সেটাই, নিচে দুটো, একটি নিউট্রাল, একটি ফেস এবং উপরে একটা আর্থিং। তো এটা হলো এমসিবি। এটা হলো সিঙ্গেল এমসিবি। এমসিবি অনেক রকমেরই আছে, তো এটা হলো সিঙ্গেল এমসিবি। তো এটারও সেম কাজ, সুইচেরই মতো, লাইনকে কাট করে দেওয়া। তো এটার আরেকটি কাজ হচ্ছে যে কোথাও যদি শর্ট হয়, তো এই এমসিবিটা ট্রিপ হয়ে যাবে, মানে এমসিবিটি বন্ধ হয়ে যাবে। এটা হলো টু পোল এমসিবি। এটারও সেম কাজ, লাইনকে কাট করা। তো এটা সাধারণত মেইন সুইচে ব্যবহার করা হয়। এটা তোমরা নিউট্রাল ফেস একসাথে যখন লাগাবে তখন এই এমসিবি ব্যবহার করতে পারবে। তো এটা নিউট্রাল ফেস দুটোই কাট করে দেবে। তো এখানে একদিকে আছে রেড কালারের হ্যান্ডেল, আরেকদিকে আছে ব্লু কালারের হ্যান্ডেল। তো রেডের দিকে তোমরা ফেস দেবে এবং ব্লুর দিকে তোমরা নিউট্রাল দেবে। এটা হলো ফোর পোল এমসিবি। তো এটা থ্রি ফেস চালানোর জন্য ব্যবহার করা হয়। এর আগেরটা যেরকম টু পোল ছিল, সেটাতে শুধুমাত্র তোমরা সিঙ্গেল ফেস চালাতে পারবে। তো এটাতে তোমরা থ্রি ফেস চালাতে পারবে। এটা থ্রি ফেসের ক্ষেত্রেই সাধারণত ব্যবহার করা হয়। এখানে দেখতেই পাচ্ছ যে এখানে চারটে হ্যান্ডেল দেওয়া আছে। তো এই জন্য এটাকে ফোর পোল এমসিবি বলা হয়। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে সিঙ্গেল ফেস কি, থ্রি ফেস কি, এটা তো আমরা জানি না। তো এবার সেটাই আমরা জানবো। তো এখানে দেখতে পাচ্ছ যে তো ইলেকট্রিক পোল থেকে দুটো ওয়্যার এসে মিটারে ইনপুট হয়েছে, মানে অ্যাড হয়েছে আর কি, সেটাকে ইনপুট বলা হয়। তো সেটাই এর মধ্যে একটি নিউট্রাল এবং একটি ফেজ দেওয়া আছে। এটাই হলো সিঙ্গেল ফেজ, এটাকেই সিঙ্গেল ফেজ বলা হয়। তো আবার মিটার থেকে এসে টু পোলের এমসিবি অথবা আমরা মেইন সুইচ বলতে পারি, তো সেখানে ইনপুট হয়েছে এবং সেখান থেকে তুমি যেখানে খুশি নিয়ে যেতে পারো। তো এটাই হলো সিঙ্গেল ফেজের কাহিনী। তো এগুলো সব আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো, টেনশনের কিছু নেই। তখন তোমাদের কাছে একদম পরিষ্কার হয়ে যাবে, একদম পুরোপুরি বুঝে যাবে। তো এটা হলো থ্রি ফেজ। তো থ্রি ফেজের ক্ষেত্রেও সেরকমই, শুধু এখানে তিনটে ফেজ থাকবে, একটি নিউট্রাল থাকবে। এটাই হলো থ্রি ফেজ। তিনটে ফেজ আসে সেই জন্য ওটাকে থ্রি ফেজ বলা হয়, একটা ফেজ আসে ওটাকে সিঙ্গেল ফেজ বলা হয়। তো এটাই হলো থ্রি ফেজের কাহিনী। এখানে সেরকম কিছুই নেই। তো এটাও সেম, ওই ইলেকট্রিক পোল থেকে সেই মিটারে ইনপুট হবে। এটার মিটারটা শুধু আলাদা, থ্রি ফেজের মিটার আলাদা হয়, সিঙ্গেল ফেজের মিটার আলাদা হয়। তো ইলেকট্রিক পোল থেকে সেই মিটারে ইনপুট হবে এবং আউটপুট হয়ে ফোর পোল এমসিবিতে ইনপুট হয়। এটাই হলো ফোর পোল এমসিবির কাহিনী এবং থ্রি ফেজের কাহিনী। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। তো নেক্সট ভিডিওতে আমি তোমাদের সব প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো। আশা করি তোমরা সব কিছু বুঝতে পারবে।